এই ছেলে, যাবি নাকি আমার রুমে? এক রাত 20,000 টাকা দিব। কি রে, তাকিয়ে আছিস কেন? এই শীতের রাতে এখানে বসে প্রেম না করে আমার সাথে চল, 20,000 টাকা দিব। হ ম্যাডাম, আমি যাবো। আপনি আমার 20,000 টাকা দিবেন কইতেছেন? এই তুমি কি কইতাছ? আমার থেকে কই যাবা? আর আমি তোমার বউ, এই মেয়ের লগে তুমি কই যাবা? তোমার কি মাথা ঠিক আছে? তুমি ছাড়ো তো, তুমি কি কইতেছো? ওই ম্যাডাম কইলো না আমাকে এক রাতের জন্য 20,000 টাকা দিবে। আমি কি ঠান্ডার দিনে এই জায়গায় বসে কষ্ট করুম নাকি? ম্যাডাম, আমি আপনার লগে যাবো। ম্যাডাম, এই তুমি যাও না, এত গভীরতা আমারে ফলাইতে যাও না। আমি না তোমার বউ, আমি না তোমাকে ভালোবাসি। যাও না, তুমি যাও না। আমার ধরে রাখছে, ছাড়ো তো আমার। আমি ম্যাডামের সাথে যাবো। ছাড়ো ম্যাডাম, চলো। যাও না, ম্যাডাম, এই চলো। মেয়ের লগে যাও না, আমি ভয় পাই। তুমি যাও না, একা ফলাইয়া। ম্যাডাম, এত বড় বাড়ি আপনার, আর আপনি আমার মতো একটা রাস্তার ছেলে নিয়ে আইছেন। আপনি আমার 20,000 টাকা দিবেন তো? হ্যাঁ, আমি তোমাকে 20,000 টাকা দিব। আর এই বাড়িটা আমার। চলো আমার সাথে, আসো ভিতরে আসো, বসো এখানে। কি ব্যাপার, নিচে বসছো কেন? উপরে বসো। ও হ্যাঁ, তুমি তো ঠিক কথা বলেছো। তোমার শরীরে প্রচুর ময়লা। তুমি একটা কাজ করো, পাশের রুমে ওয়াশরুম আছে, ওখানে আমার হাজবেন্ডের কিছু জামা কাপড় রাখা আছে। তুমি ফ্রেশ হয়ে এগুলো পরে আসো, যাও। ও, আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এক কাম করি। আমি তাহলে ওয়াশরুমে গিয়ে জামা কাপড় গুলো পাল্টায় আসি। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ম্যাডাম, আমার 20,000 টাকা দিবেন তো আপনি? আরে বাবা, আমি বললাম তো তোমাকে টাকা দিব, আগে ফ্রেশ হয়ে আসো, যাও। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি যাইতেছি। ম্যাডাম, ওয়াশরুম কোন দিক? এই যে পাশের রুমে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার, তুমি চলে আসছো? ম্যাডাম, আইসেন আপনি, বয়েন। আমি তো অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। ম্যাডাম, আমার টাকাটা অনেক দরকার। আমার বউটা মনে হয় বাইরে অপেক্ষা করতেছে। আরে পাগল, এত ব্যস্ত হচ্ছিস কেন? তাছাড়া আমি তো তোকে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে এসেছি। আর এখন তো তেমন একটা রাতও হয়নি, এত ব্যস্ত হচ্ছিস কেন? আপনি আমারে টাকাগুলা দিয়ে দেন, আমি নিয়ে চলে যাই। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে টাকা দিব। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমি যখন তোকে নিয়ে আসতেছিলাম তখন ওই যে একটা মেয়ে কান্না করছিল, ওই মেয়েটাকে? তাছাড়া প্রায় সময় আমি দেখি তুই ওই মেয়েটাকে নিয়ে খোলা আকাশের নিচে শুয়ে থাকিস। আমাকে বলতো ওই মেয়েটা কে? ম্যাডাম, আপনি ওই মায়াটার কথা কইতেছেন? ওই মায়াটা আমার বউ। আমি ওরে ভালোবেসে বিয়ে করছিলাম। ও আমারে অনেক ভালোবাসে। কিন্তু কি করুম কোন ম্যাডাম, আমার না ওর জন্য খুব মায়া হয়। ও সব কিছু চাইরা আমার হাত ধরে চলে আইছে। জানেন ম্যাডাম, ও না অনেক বড় লোকের মাইয়া, অনেক বড় লোকের মাইয়া। কিন্তু ও আমার এতটা ভালোবাসে, ও আমার সাথে চলে আইছে। কিন্তু আমার খুব কষ্ট লাগে জানেন ম্যাডাম, ওরে নিয়ে যে খোলা আকাশের নিচে প্রতিদিন থাই, আমার খুব খারাপ লাগে। এই শীতের দিনে একটা শীতের কাপড় পর্যন্ত আমি ওরে কিনে দিতে পারি নাই, একটু ভালো খাওয়াতে পারি নাই, ওরে যে একটু ভালো জায়গায় রাখুম ওইটাও পারি নাই। এই জন্য আপনি যেন আমারে কইছেন যে আপনি আমার এক রাতের জন্য 20,000 টাকা দিবেন। এই জন্য আমি আপনার সাথে চলে আইছি ম্যাডাম। দেন, আমার খুব কষ্ট লাগতেছে আমার বউয়ের জন্য। ও মনে হয় আমার জন্য এই শীতের রাত্রে রাস্তায় অপেক্ষা করতেছে। ম্যাডাম, আপনি আমার যে কাজের জন্য আনছেন ওই কাজটা কইরা আমারে টাকাগুলো দেন, আমি নিয়ে চলে যাই। আচ্ছা বুঝতে পারলাম, তুই তোর বউকে অনেক ভালোবাসিস। আচ্ছা তাহলে তুই আমার কথা শুনে কেন আমার সাথে চলে আসলি? ও ম্যাডাম, আপনি এই কথা কইতেছেন আমারে যে আমি আপনার কথা হইনি কেন আইলাম? ম্যাডাম, কি করুম কর না, আমারও তো খুব ইচ্ছে হয় যে আমার বউটারে নিয়ে একটু ভালো জায়গায় থাকি। এই জন্য ম্যাডাম, আপনি যখন কইছেন 20,000 টাকা দিবেন, এই জন্য আমি আইছি ম্যাডাম। বিশ্বাস করেন, আমি তো ম্যাডাম কাম কইরা খাই, ভাবলাম যদি এক রাতে আমার এতগুলা টাকা দেন। এই জন্য ম্যাডাম আমি আইছি ম্যাডাম, আপনি অন্য কিছু মনে করেন না। বুঝেছি, ভালোবাসা যদি থাকে পাঁচতলা নয়, গাছতলায় সুখে থাকা যায়। আমি বিবাহিত, আমার স্বামী আছে, কিন্তু দেখ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, শুধু একটু ভালোবাসার অভাব। তুই যেমন তোর বউকে ভালোবাসিস, এরকম ভালোবাসা যদি আমার হাজবেন্ড আমাকে বাসতো, তাহলে আমি পাঁচতলায় না, আমি গাছতলায় শুয়ে থাকতাম। তুই জানিস আমার মাঝে মাঝে তোদের ভালোবাসা দেখলে অনেক হিংসা হয়। যদি ওরকম ভালো আমার হাজবেন্ড আমাকে বাসতো, তাহলে আমি আমার জীবনের সমস্ত সবকিছু আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিতাম। কিন্তু দেখ, আমি জানি যে জীবনে বাঁচতে হলে টাকারও প্রয়োজন আছে,
তবে সবসময় টাকা দিয়ে সব কিছু হয় না, ভালোবাসাও লাগে। কিন্তু আমি সেই ভালোবাসাটা আমার হাজবেন্ডের কাছ থেকে পাইনি। কিন্তু দেখ, তোদের টাকা পয়সা কোনো কিছু নেই, কিন্তু তোদের ভিতরে ভালোবাসাটা আছে। আর হ্যাঁ, আমি তোকে এখানে খারাপ কাজ করার জন্য নিয়ে আসিনি। তাছাড়া আমি যদি তোকে টাকাটা এমনি এমনি দিতাম, তুই নিতি না। এর জন্য তোকে আমার বাসায় নিয়ে এসেছি, শুধুমাত্র তোর জীবন কাহিনী শোনার জন্য। আর আমি তোকে বলেছিলাম না 20,000 টাকা দিব, আমি তোকে 20,000 না 50,000 টাকা দিব। এই যে এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা নিয়ে তোরা দুজনে সুখে শান্তিতে সংসার কর। ম্যাডাম, আপনি আমারে 50,000 টাকা দিতেছেন? আমি তো বিশ্বাস করতে পারতেছি না ম্যাডাম। হ্যাঁ, আমি তোকে 50,000 টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে তোরা ছোট্ট একটা ঘর নিয়ে দুজনে সুখে শান্তিতে সংসার কর। ম্যাডাম, আমি জানি না আপনি কেডা ম্যাডাম, কিন্তু সত্যি কথা কইতে কি জানেন ম্যাডাম, আপনার জীবনের গল্পটা শুনিয়া আমারও খুব কষ্ট লাগতেছে। সত্যি কথা কইছেন ম্যাডাম, যদি ভালোবাসা থায়, পাঁচ তলায় না গাছ তলায়ও সুখে থাকা যায়। ও আমার বউয়ের কথা দেখছেন, আমার বউ এই যে ঠান্ডার দিনে আছে, কষ্ট করতেছে, ওর মনে কিন্তু কোনো দুঃখ নাই। ও শুধু আমারে কয় যে তুমি সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকবা। কিন্তু আপনারা কত বড় লোক, কিন্তু আপনার গল্প শুনে যা বুঝলাম আপনি অনেক কষ্টে আছেন। চিন্তা করেন না ম্যাডাম, আমি চাই আপনি ভালো থান, কারণ আপনি না ম্যাডাম ফেরেস্তা। ফেরেস্তা না হইলে কি আমার এতগুলা টাকা দিতেন? বিশ্বাস করেন ম্যাডাম, আমি এই টাকাগুলো দিয়ে না আমার বউর একটা সোয়েটার কিনে দিব, আর রেস্টুরেন্টে খামো, আর ভাবতেছি একটা ঘর নিয়ে আমার বউরে নিয়ে সুখের সংসার করুন ম্যাডাম। ম্যাডাম, আপনি আমার অনেক উপকার করছেন ম্যাডাম, আপনার এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ম্যাডাম। আমি একটা কথা কই ম্যাডাম, আমি অনেকক্ষণ আইছি তো, আমার বউ মনে হয় আমার জন্য কান্না করতেছে রাস্তায়। আপনি থান ম্যাডাম, আমি আবার আমু। হ্যাঁ, তুই যা, তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। তবে হ্যাঁ, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমার কাছে চলে আসিস, আমি তোকে সাহায্য করব। ও হ ম্যাডাম, আমি আমু, আমার যদি কোনো কিছু লাগে আমি আপনার কাছে আমু। কিন্তু ম্যাডাম এখন যাই, আমার বউ এই শীতের রাতে কষ্ট করতেছে। ম্যাডাম আপনি থান ম্যাডাম। বউ, বউ তুমি আইসো? আমি তো তোমার জন্য কষ্ট পাইতেছিলাম, আমি ভাবতেছিলাম তুমি কই আছো। বিশ্বাস করো বউ, আমি কিছু করি নাই বউ। ওই যে ম্যাডাম আমারে নিয়ে আইসে, এই যে দেও আমারে কতগুলা টাকা দিছে, আমি কিছু করি নাই। আমি সত্যি কইতেছি বউ। সূর্য, আমি সব শুনেছি তোমাদের কথা। তুমি আমাকে এত ভালোবাসো? হ বউ, আমি তোমারে অনেক ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোমার। বিশ্বাস করো, আমি তোমার রাইখা আসতে চাই নাই, কিন্তু আমি ভাবলাম ম্যাডাম যদি আমার এতগুলো টাকা দেয়, আমি তোমারে নিয়ে একটা ভালো ঘর নিয়ে থাকুম, এই জন্য আইসিব। আর আমি চাই সারাটা জীবন আমি তোমারে এইভাবে নিয়ে থাকুম বউ।